আমি লড়াইটা এইভাবে ময়দানে থেকেই লড়তে হবে। সমস্ত কাউন্সিলররা উপস্থিত হয়েছে, তাদেরকে মাঠের সামনে আসতে অনুরোধ করছি। 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মমতাজি রয়েছেন, 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গীতা দেবী মহাশয়। রক্তদান শিবিরের মূল আয়োজন আমাদের অভিভাবক, আমাদের ভাতৃপ্রতিম, আমাদের পথচলার দীর্ঘদিনের সঙ্গী, সুখে দুঃখে একসঙ্গে যার সঙ্গে রাজনীতি করতে পেরেছি হালি শহরে এসে, আমার সন্তান তুল্য পৌর প্রধান শ্রীমান শুভঙ্কর ঘোষ মহাশয় করছি সম্মানিত করার জন্য আমরা ডেকে নেব। শম্ভু দাস, শম্ভু দাস, শম্ভু দাস, শম্ভু দাস। জোরে করতালি। ডিপার্টমেন্ট হেডরা সহযোগিতা করেছেন বলে আজকে এটা সার্থক করছে। আলিশহর পৌরসভার দ্বিতীয় বৎসর তারাই অর্গানাইজ করেন ডিপার্টমেন্ট। আমি শুভঙ্কর ঘোষ চেয়ারম্যান সহ তার যে বোর্ড রয়েছে, বোর্ডের তরফ থেকে সকল যারা সদস্য রয়েছে, যারা স্টাফ রয়েছে ইও সাহেব থেকে সকলকে আমার আন্তরিক অভিনন্দন। কি এইটা 2 বছর ধরে এই রক্তদান শিবির হচ্ছে, প্রচুর মানুষের রক্ত দিচ্ছেন মানুষের সেবা করার জন্য। এটা উদ্যোগ নিয়েছেন শুভঙ্কর ঘোষ চেয়ারম্যান যারা জবে থেকে হয়েছে। আমি সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাই মহৎ কাজ করার জন্য, আর তাদের শুভেচ্ছা রইল। আজ হালিশহর পৌরসভার উদ্যোগে মহতী রক্তদান শিবির কি বলবেন? এটা দ্বিতীয় বছর আমাদের বোর্ডের পক্ষ থেকে। প্রথম বছর আমরা উদ্যোগ নিয়েছিলাম, আমাদের মিউনিসিপ্যালিটি স্টাফরাই সহযোগিতা করেছিলেন। গত বছর আমরা 200 করেছিলাম, এবছর 300 টার্গেট নিয়ে নেমেছি। অলরেডি আমাদের 200 কভার করে গেছে। অ্যাকচুয়ালি 3টে ব্লাড ব্যাঙ্ক 4টে জায়গায় নিচ্ছে। সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক নিচ্ছে, একটি বাস এবং তাদের একটি আলাদা সেট আপ করে নিচ্ছে, জেএনএম এবং গান্ধী। টোটাল 3টে ব্লাড ব্যাঙ্ক তাদের সহযোগিতা করছে। আমাদের প্রায় সিট হয়েছে অ্যাপ্রক্স 75 জন একবারে নিতে পারবে। সেইভাবে এগোচ্ছে, আশা করছি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এবং আমরা যেটা টার্গেট নিয়ে নেমেছি 300 সেটা ফুলফিল হয়ে যাবে। এখনও পর্যন্ত আমাদের কাছে যা ইনফর্ম প্রায় 200-র কাছাকাছি রক্তদাতা অলরেডি হয়ে গেছে আমাদের কাছে। দেখুন, গত বছর থেকে যা যা শুরু করেছিলাম আমরা, সেগুলো প্রতিটাই হবে। গত বছর রক্তদান শিবির ছিল, তার সঙ্গে ছিল হচ্ছে কি বিজয় সম্মেলনী অনুষ্ঠানটা। এ দুটোই আমরা হালিশহর পৌরসভার পক্ষ থেকে এবছরও করব। হালিশহর 4 নম্বর ওয়ার্ডে একটা আত্মঘাতীর খবর আসলে আত্মঘাতী করেছে, 3 নম্বর ওয়ার্ডে হয়েছে শুনেছি। সেটা পুলিশ আছে, ইনকোয়ারি করছে, তদন্ত করছে। কিন্তু আমাদের কাছে যা ইনফরমেশন আছে, কোনো বারের মালিকের সঙ্গে কোনো একটা সম্পর্কে জড়িয়ে এসব হয়েছে। পুলিশ আছে, তদন্ত করবে। যদি সেরকম কেউ দোষী থাকে পানিশ হবে। এখনও পর্যন্ত পার্টিকুলারলি আমরা সেই একদম পুরো তথ্যটা পাইনি, রাতেই তথ্যটা পেয়েছি। বাকিটা আরও ঘন্টা 2 সময় লাগবে, তার মধ্যে আমরা সবটা জানতে পারবো।